সর্বপ্রথম ছবিতে যে মানুষটি আছেন ওনাকে আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে ওনাকে আমার প্রণাম জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম নোয়াপাড়া অভয়নগর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিবপ্রসাদ সাহার মৃত্যুবার্ষিকী, তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ আমরা কালীবাড়ির মন্দিরে অল্প পরিসরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম ওনার জন্য। তো সেই ভিডিওটি আমি আজ সবার সঙ্গে শেয়ার করছি, কিভাবে আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি দান করলাম সেটা সবাইকে দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি। এখানে আসলে রামকৃষ্ণ পরমহংসদেবের পূজার মাধ্যমে কিন্তু এই শ্রদ্ধাটা অঞ্জলি করা হলো। উনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের ভক্ত, সেইভাবে আসলে স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী, রামকৃষ্ণ ঠাকুরের পূজার মাধ্যমে কিন্তু ওনার কাজটা করা হলো। আর এটার উদ্যোক্তা ছিলেন দিদি, অর্থাৎ আমাদের জামাইবাবু শিবপ্রসাদ সাহা। ওনার সহধর্মিণী হলেন এই যে অনিতা সাহা দিদি, এই যে বসে আছেন পাশে ওনার ভাই বউ এবং আরও অনেকে আমাদের আপনজন আছেন। আর এটার অরিজিনাল ওনার সুযোগ্য বড় কন্যা পন্নারানী সাহা এবং জামাই প্রদ্যুৎ সাহা, ওরাই এটা উদ্যোক্ত নিয়ে ওরাই এই অনুষ্ঠানটার আয়োজন করেছে। তার সাথে আমরা আর কি আছি। খুবই অল্প পরিসরে হলেও কিন্তু আসলে অনেক ভালো হয়েছে অনুষ্ঠানটা। আর উনি ছিলেন আসলে একজন খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক এবং নোয়াপাড়া অভয়নগরের মধ্যে একজন নামকরা। পূজা উদযাপন কমিটির উনি সেক্রেটারি ছিলেন, যেটা আসলে ওনাকে না দেখলে না শুনলে বুঝতে পারবে না এখানে পূজা হচ্ছে। তো আমরা ওনার জন্য সবাই মিলেই প্রার্থনা করছি যেন ওনার আত্মার শান্তি কামনা এবং উনি খুব ভালো থাকেন যেখানেই আছেন। উনি কিন্তু খুব অনেক বড় মনের মানুষ ছিলেন। এই যে কন্যা, বড় কন্যা পন্নারানী সাহা, বড় মেয়ে অর্থাৎ, এখানে বললাম না আরও অনেকেই আছেন আপনজন আমাদের। এই যে পূজা হচ্ছে, পূজা কিন্তু প্রায় শেষের পথে, আরতি হচ্ছে আর কি পঞ্চপ্রদীপ নিয়ে। আমরা একে একে পার্ট বাই পার্ট সব কিছু আলোচনা দেখব, শুনব। এই যে এবার সবাই এই প্রদীপে তাপ নেবে আর কি, তার জন্য সবাই প্রদীপটা নিয়ে আসছে। পূজা কিন্তু এখনো শেষ হয়নি। আমি সবাইকেই বলছি, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন ভিডিও পেয়ে যাবে। তোমরা অবশ্যই জামাইবাবুর জন্য সবাই, আমি জামাইবাবু বলে ডাকতাম ওনাকে এবং আমার খুব শ্রদ্ধাভাজন ছিলেন উনি। ওনার জন্য সবাই আশীর্বাদ করবে এবং শুভকামনা করবে। ওই জায়গাটায় এখনো পূজা বললাম না শেষ হয়নি, এবার হচ্ছে এই যে আরতি হচ্ছে আর কি, চামড় আরতি। আমার এর মধ্যে আছে ছবি, আর না হলে তোমার ঘরে তো তুলে নিয়ে আসবো। তৃতীয়তম, তাই না? সন্ধ্যার সময় এখন সবাইকে অঞ্জলি দেওয়া হচ্ছে। যারা সবাই উপবাস আছে, আসলে সবাই উপবাস, অনেকেই আছে, ওনার জন্য প্রার্থনা করছে। তো পূজার শেষে সবাই, আমাদের পূজার শেষে সবাই যে অঞ্জলিটা দেয় সেই অঞ্জলিটা হচ্ছে। ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন। পূজা শেষ হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে। বসেই আমরা প্রসাদটা নিচ্ছি, আমিও এখানে বসে গেছি। সবাই আমরা এইভাবে প্রসাদটা নিয়ে নেব। পূজা মানেই কিন্তু পরে প্রসাদ বিতরণ, সেই প্রসাদ বিতরণের অনুষ্ঠানটা এখন হচ্ছে। তো তোমরা সাথে থাকো আর ভালো থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
তোমরা সাথে থাকলে সব কিছুই দেখতে পারবে। আস্তে আস্তে ভিডিওটা কিন্তু কেটে দিও না। এই যে জল রেখেছে, শেষে মাহির এসে জল দিচ্ছে, সবচেয়ে পূর্ণর কাজটা মাহির করে ফেলাচ্ছে। সবাই কিন্তু প্রসাদ নিচ্ছে, আমিও আছি বসে এখানে প্রসাদ নিচ্ছি। এখানে অনেক প্রসাদের আয়োজন করা হয়েছিল, লুচি, খিচুড়ি, মিষ্টি, ফলমূল, অনেক প্রসাদই ছিল আর কি। অনেক কিছু মিলেই আর কি হয়েছে। জামাইবাবু যা যা ভালো খেতেন আর কি, উনি আসলে খুবই ভোজন রসিক ছিলেন, খেতে খুব পছন্দ করতেন। উনি যাই ওনাকে দেওয়া হতো উনি কিন্তু খুব মন দিয়ে সেটাকে গ্রহণ করতেন। আর উনি খুব খাওয়ার ব্যাপারে খুবই মানে এক্সপার্ট লোক ছিলেন, বলতে হবে এক কথায় আর কি। এই যে এখান থেকে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই এখান থেকে নিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছে। তো এই যে শেষ পাতে পায়েস, শেষে পায়েস মানেই কিন্তু প্রসাদ শেষের দিকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আমাদের এই শ্রদ্ধভাজন লোকটির জন্য, মানে জামাইবাবুর জন্য বা শিবপ্রসাদ শাহের জন্য তোমরা সবাই মঙ্গল কামনা করবে, এটাই প্রার্থনা।